তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার নামাজ কবুল হচ্ছে না। আমরা অনেকেই কিন্তু নামাজ পড়ি, কিন্তু এই তিনটি লক্ষণ যদি আমাদের ভিতরে থেকে যায় তাহলে মনে করবেন যে আপনার নামাজের ভিতরে হয়তো ঘাটতি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন আমাদের নামাজ সেভাবে হচ্ছে না। এজন্য অবশ্যই সতর্ক থাকতে হবে। নামাজের ক্ষেত্রে আপনি কোনো ত্রুটি রাখবেন না, নামাজের ক্ষেত্রে আপনি কোনো ভুল করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়া আমাদেরকে শিখিয়েছেন সেভাবেই নামাজ পড়তে হবে। এক নম্বর লক্ষণ হচ্ছে যদি আপনি দেখেন যে নামাজের ভিতরে কোনো মনোযোগ আপনার থাকছে না, আপনি বারবার মনোযোগ আনার চেষ্টা করছেন তারপরে মনোযোগ থাকছে না, বারবার এই মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। এবার আপনি দেখা যাচ্ছে যে যখন মনোযোগটা চলে যায় আপনি মনোযোগটা রাখারও চেষ্টা করতেছেন না। আপনি দেখা যাচ্ছে যখন নামাজ পড়তেছেন তখন ওই মনোযোগটা যে চলে যাচ্ছে আপনি সেখানেই মনোযোগ দিয়ে রাখতেছেন, আপনি নামাজের ভিতরে আর মনোযোগ আনতেছেন না। এরকম যদি হয় তাহলে মনে করবেন যে এই নামাজটা কিন্তু পরিপূর্ণভাবে আল্লাহর কাছে কবুল হচ্ছে না। এই যে মনোযোগটা নামাজের বাইরে চলে গেছে, আপনি আর নামাজের ভিতরে মনোযোগটা আনলেন না, এই কারণে নামাজ পড়েও আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনাকে জাহান্নামে যেতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যদি আপনি দেখেন যে নামাজ পড়ার পরেও আপনার দ্বারা বারবার কবিরা গুনাহ হচ্ছে। আপনি ফজরের নামাজ পড়ছেন তারপর আবার কবিরা গুনাহ করছেন, জোহরের নামাজ পড়ছেন আবার কবিরা গুনাহ করছেন। এই নামাজ পড়ার পরে যদি দেখেন আপনার দ্বারা কবিরা গুনাহ মিস হচ্ছে না, বোঝা গেল যে আপনার নামাজ কবুল হচ্ছে না। কারণ আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত প্রকার ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আপনার নামাজ তো আপনাকে বিরত রাখতে পারে নাই, তার মানে আপনার নামাজ পরিপূর্ণভাবে আল্লাহর কাছে কবুল হয় নাই, আপনি পরিপূর্ণভাবে নামাজ পড়তে পারেন নাই। এবং তিন নাম্বার হচ্ছে যদি আপনি নামাজ পড়ার পরে নিজেকে বড় মনে করেন যে আমি সবচেয়ে বড় নামাজি, আমার থেকে বড় নামাজি আর কে আছে, আমার থেকে ভালো নামাজি আর কে আছে, আমার রুকু ঠিক মতো হয়, আমার সেজদা ভালো হয়, ইমাম সাহেবের থেকে আমারটা বেশি ভালো হয়, এরকম যারা নিজেকে বড় মনে করে, মনে করবেন যে তাদেরকে শয়তানে বেশি ধোঁকা দিচ্ছে, তাদের নামাজ পরিপূর্ণভাবে আল্লাহর কাছে কবুল হচ্ছে না। সুতরাং অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে।